গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমি বেগমতি চিকেন রেসিপি নিয়ে হাজির হলাম। তো প্রথমে একটা দেখো বোলের মধ্যে কিছু বরফ আর জল দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে গরম জল করে তার উপরে দেখো পেঁয়াজ পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে ওই বরফ জলে ছেঁকে রাখলাম। আর সেদ্ধ করা জলটাও আমি রেখে দিলাম। তারপরে দেখো ফ্রাইং প্যান আবার বসিয়ে সরষের তেল দিয়ে তার উপরে 4টে এলাচ আর পেঁয়াজ আর একটু নুন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার ওপরে আদা, রসুন আর ধনে, জিরে দিয়ে একটা পেস্ট করা মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম মশলাটাকে। এই পর্যায়ে আমি চিকেনগুলো মশলার ওপর দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিলাম মশলাগুলোকে। মিক্সড করে কিছুক্ষণ আমি ঢেকে চিকেনটা হতে দিলাম। তারপরেই দেখো আবার কাজু বাটা দিয়ে দিলাম আর ধনেপাতা আর পেঁয়াজ গাছ সেদ্ধ জলটা আমি কিছুটা দিয়ে আবার খানিকক্ষণ ভালো করে মিক্স করে ঢেকে দিলাম, কারণ কাজু আছে যেহেতু ভালো করে মিক্স না করলে হবে না। ঢেকে দিলাম। ঢেকে দেখো চিকেনটা যেই ফুটে উঠলো তখন আবার একটু নাড়াচাড়া করে তার উপরে গোলমরিচ গুঁড়ো আর লেবু নেকড়ে দিলাম। দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করে নিলাম মশলাগুলো। করে তার উপরে দেখো মিক্স করা হয়ে গেল মশলাগুলো। তা আবার ঢেকে কিছুক্ষণ হওয়ার পর আমার ওই সেদ্ধ করা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ গাছটা বেটে আমি ওর ওপরে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ঢেকে হতে দেবো। তার আগে একটুখানি বিট নুন দিয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেখো আমার বেগমতি চিকেন রেডি হয়ে গেছে। কেমন হলো রেসিপিটা জানাতে ভুলো না।